প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের ১৭৪টি উপজেলার ১৮,৫০০ গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হচ্ছে আজ। গণভবন থেকে অনলাইন মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সেই সাথে ফরিদপুর সহ ২৬টি জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। নড়াইল সদর উপজেলায় ৩০৩টি, লোহাগড়ায় ২৪০টি ও কালিয়ায় ৬২৩টি ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে এই জেলাগুলোকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার অপেক্ষায় জেলা প্রশাসন। ভোলার চরফেশনে এবার জমিসহ ঘর দেওয়া হচ্ছে ১,১০৭টি পরিবারকে। সুবিধাভোগীরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বপ্ন পূরণ করেছেন। এর জন্য তারা কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যার প্রতি। কয়েক ধাপে ৫ লাখেরও বেশি গৃহহীন পরিবারকে এরই মধ্যে ঘর দেওয়া হয়েছে। এছাড়া উন্নয়নের মূলধারায় নারীদের যুক্ত করতে বাড়ি ও জমির মালিকানা স্বামী স্ত্রীর যৌথ নামে দেয়া হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে ভোলা থেকে সহকর্মী শাহনাজ শারমিন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাহনাজ, ২৬টি জেলা এবার ভূমিহীন মুক্ত হলেও এই তালিকায় ভোলা নেই। এবার সেখানে কয়টি পরিবার ঘর উপহার পাচ্ছে এবং যারা ঘর উপহার পাচ্ছেন তারা কি বলছেন? আপনি যেটা বলছিলেন যে প্রায় ১৮,৫০০ মানুষকে আজকে ঘর দেওয়া হবে ঈদের আগে। এটি আসলে তাদের কাছে ঈদের। আমরা এখন ভোলার চরফ্যাশনের চর কচ্ছপিয়া অনুষ্ঠানস্থলে আছে। এখানে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পে ১১০৭ জন মানুষের হাতে, গৃহহীন মানুষের হাতে জমি দলিল হস্তান্তর করবেন। একই পাশাপাশি তিনি কালীগঞ্জ এবং কক্সবাজারেও সম্পৃক্ত হবেন অনলাইনে। দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী অনুষ্ঠানের স্থলে আসছেন এবং অনলাইনে যুক্ত হচ্ছেন। এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি অন্যান্য ও গণমান্য ব্যক্তিগণ, এবং যারা আজকে ঘর পাবেন তারাও আসলে এখানে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে তারা তাদের অভিজ্ঞতা এবং তাদের আজকের যে অনুভূতি সেটি তারা বিনিময় করবেন। এখানে যারা ঘর পেয়েছেন ৭০ বছরের বৃদ্ধা যেমন আছেন, তেমনি আছেন আসলে গৃহহীন তরুণ দম্পতিও। তারা বলছেন যে অনিরাপদ জীবনে তারা ছিলেন, সেই জীবন থেকে তারা আসলে একটি নিরাপদ জীবনে প্রবেশ করেছেন। একই সাথে তারা অর্থনৈতিক উন্নয়নের মূল ধারায়ও সম্পৃক্ত হতে পেরেছেন। তবে এই প্রকল্পের সবচেয়ে বড় যেটি বিষয় সেটি হলো নারীদের ক্ষমতায়নের জন্য আসলে জমির যে দলিল, যেটি আপনি বলছিলেন, স্বামী এবং স্ত্রী দুজনের নামেই এই জমির দলিলটি করা হচ্ছে। যিনি স্বামী হারিয়েছেন সেই নারী একক নামে এই দলিলটি পাচ্ছেন। এবং এখানে কথা বলতে গিয়ে যেটি দেখেছি, শুধুমাত্র গৃহহীন বা ভূমিহীন মানুষ নয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী, দলিত শ্রেণী যারা আছে, হরিজন, বেদে, তারাও আসলে এই প্রকল্পে সম্পৃক্ত হয়েছেন। এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি বলছিলেন যে নানান ধরনের যাচাই বাছাইয়ের পরেই তারা আসলে এই প্রকল্পে মানুষকে যুক্ত করেছেন এবং কয়েক ধাপে যাচাই করেছেন যে কারা মূলত গৃহহীন, তাদেরকেই আসলে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে এবং প্রায় ১/২ কোটি মানুষের আসলে স্বপ্ন পূরণ হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। ফারহানা।